একদল মানুষ যেন ক্ষমতায় না গিয়েই তারা ক্ষমতায় বসে গিয়েছে, নির্বাচন না হয়ে যেন তারা মসনদের মালিক হয়ে গিয়েছে। একদল মানুষ যেন তারা ফাতিমাসের কুকুরের মতন পাগল হয়ে গেছে মসনদ দখলের আশায়। সম্মানিত দর্শক, আমরা ইদানিং দেখেছি আমাদের এক মুসলিম ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকন সন্ত্রাসী সংগঠন গলা কেটে নির্মমভাবে তাকে শহীদ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যেখানে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে প্রতিবাদ করার কথা ছিল, কিন্তু আলিফকে হত্যার একদিন কিংবা 2 দিন পরে আমরা দেখেছি মুর্শিদপুর দরবার শরীফে একদল লেবাসদারি নামদারি মুসলমানরা হামলা করেছে, ভাঙচুর করেছে, মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে। সম্মানিত দর্শক, আমার এই কথাগুলা বলার উদ্দেশ্য এটাই যে যেখানে মুসলিম উম্মাহ আলিফ হত্যাকারীদেরকে আইনের আওতায় আনার জন্য মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে নামার কথা ছিল, সেখানে এই লেবাসদারি নামদারি মুসলমানরা মাজারে মুর্শিদপুর দরবার শরীফে তারা হামলা করেছে। এই হামলাকে কেন্দ্র করে, মাজারে মসজিদে আগুন দেওয়াকে কেন্দ্র করে আলিফ হত্যার ইস্যুটা যেন আমরা ভুলেই গিয়েছি। একজন মুসলিম ভাইকে এক বিধর্মীরা রাস্তার মধ্যে ফেলে নির্মমভাবে শহীদ করেছে। যেখানে সকল মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে নামার কথা ছিল, সেখানে না নেমে এক নামদারি মুসলমানরা মাজারে হামলা করেছে। মাজারে হামলা করে কি হয়েছে, যেন আলিফ হত্যার ঘটনাকে, ইস্যুকে যেন তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা স্বৈরাচার সরকারকে বলতাম আওয়ামী লীগ সরকার ধামাচাপা দেওয়ার জন্য ঘটনা ঘটিয়েছে। এখন আপনারা এই লেবাসদারি নামদারি মুসলমানদেরকে কি বলবেন? আমি সর্বপ্রথম আমার অনেকটা ভিডিওর মধ্যে আমি বলেছি, এই আলিফ হত্যার পিছনে আমাদের দেশের কিছু নামদারি মুসলমানরাও জড়িত রয়েছে, লেবাসদারি মুসলমানরাও জড়িত রয়েছে। কারা জড়িত? যারা মুর্শিদপুর দরবার শরীফে আগুন দিয়েছে, মসজিদে আগুন দিয়েছে, হামলা করেছে, তারাই আলিফ হত্যার পিছনে তারা জড়িত রয়েছে। এটাকে খতিয়ে বা তদন্ত করে দেখার অনুরোধ করছি। কেননা এই ঘটনাকে কেন্দ্র করে আজকে আলিফ হত্যার ঘটনাকে যেন ধামাচাপা দেওয়ার জন্য এই ঘটনাটা সাজানো হয়েছে। সম্মানিত দর্শক, আমি বলবো মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে আলিফ হত্যাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।